এখন দেশটা পরিচালনা করতে হইব কোরআন সুন্নাহ দিয়ে, অথবা মদিনার সনদে, অথবা কি রাসূল যখন তৃতীয় রাষ্ট্রপ্রধান ছিলেন তখন সেখানে অন্যান্য দল আছিল নি? কথা কয় না। অন্যান্য ধর্মাবলী ছিল নি? সকল ধর্মাবলীকে মদিনার সনদের দেশ চালাইছেন, কথা ঠিক নি? যে সনদের ভিতরে 47টা ধারা আছে, কয়শো? ওই ধারার মূল নীতি ছিল যে নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে একমত। বলেন, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে কি? কোন সংবাদ শোনা মাত্র বিশ্বাস করবেন না, যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে বিশ্বাস করিয়েন, প্রচার করিয়েন। কি কইছি? কোন সংবাদ শোনা মাত্র কি বিশ্বাস করিয়েন না, যাচাই বাছাই করবেন, সত্যতা যাচাই করবেন, যদি সত্যতা পাওয়া যায় তারপরে প্রচার করবেন, শেয়ার দিবেন। কিন্তু যাচাই বাছাই করা ছাড়া এটা করা যাবে না। গুজবে কান দেওয়া, কিরকম গুজব চলছে ক্ষতি নেবেন আপনি। মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, আর তারপরে বিদেশে কি হয়েছে, প্রচার হয়েছে, লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে। আমার ব্যাপারটা কিরকম সেন্সিটিভ না? খুব আপনারা এই জন্য যাচাই বাছাই করা, এটা আমি বলছি না, স্বয়ং আল্লাহ নিজে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোন সংবাদ আসবে, ফাতাবায়ানু, যাচাই বাছাই করিও। কি করিও? কাফা বিল মারি কাযিবান মান ইউহাদ্দিসু মা কুল্লি সামিয়াত, কয় আল্লাহ রাসূল বলেন সে বড় মিথ্যাবাদী যে শুনে মাত্রই বিশ্বাস করে। শুনে মাত্র কি? তাহলে সংবাদ যাচাই বাছাই করে বিশ্বাস করা, প্রচার করা। নিরসনের জন্য কোরআন সুন্নাহর কাছে ফিরে যাবেন। আমরা শান্তির লেভেলের দল পরিবর্তন করি, নেতা পরিবর্তন করি, আসলে শুধু নেতা পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন করার দরকার আছে না? নেই? কথা বলেন না কেন? এই জন্য দল পরিবর্তন, নেতা পরিবর্তন হলে হবে না। সমাধানের জন্য, শান্তির জন্য কোরআন হাদিসের কাছে ফিরে আসা লাগবে। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কবে দাও যখন বেঁচে যায় তোমরা সমাধানের জন্য চলে যাও কোরআনের, আল্লাহর কাছে, রাসূলের কাছে, কোরআনের কাছে, হাদিসের কাছে। সুবহানাল্লাহ। তাইলে শান্তি কোনায়? কোরআন হাদিসে। একজন আলেমে দ্বীন, প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর আহমদ খালেদ সাহেবকে যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, তার জন্য মন থেকে দোয়া করছি। তা শায়েখ আহমদুল্লাহ, যিনি দেশের সেরা স্কলার এবং আন্তর্জাতিক একজন স্কলার, ওনার ব্যাপারে যখন প্রস্তাবনা হয়েছে তখন উনি বলছেন যে না, আমার থেকেও বড় আলেম আছে। তিনি নিজের এফর্টটা ডক্টর আহমদ খালেদ সাহেবকে দিয়ে দিলেন। আলেমদের ভিতরে যে উদারতা আছে, এটা মনে হয় না এই লোভনীয় পথটা কেউ ছেড়ে দেবে। আল্লাহ ওনারা উত্তম জাযাখায়ের দান করেন। ডক্টর আহমদ খালেদ সাহেব তিনি মধ্যমপন্থী লোক, আমার যতটুকু ওনার সম্পর্কে জানা আছে, উদারপন্থী। আমি 33 বছর ওনার সাথে চট্টগ্রাম মাহফিল করেছি। আমি ওনার আলোচনা শুনেছি, অনেক গভীর আলোচক, এবং ওনাকে মনে হয়েছে একেবারে সাধারণ মানুষ, একেবারে অহংকার মুক্ত মানুষ। তিনি আলেমদের প্রতিনিধিত্ব করছেন। আল্লাহ আলেমদের সম্মান যেন তিনি অক্ষুণ্ণ রাখতে পারেন, একেবারে উজাড় করে দেশ সেবার কাজ করতে পারেন, আল্লাহ সেই তৌফিক আলেমদ্বীনকে দান করেন। আমরা মিম্বরে যারা বসি, মিম্বরের কিছু আমানত আছে। মিম্বরের আমানত যদি রক্ষা করতে না পারি তাইলে এই মিম্বরে বসার অধিকার আমার নাই। মিম্বরের আমানত রক্ষা করতে গিয়ে সমসাময়িক বিষয়ে আমাদেরকে কথা বলা লাগে। সেই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক বিষয়ে আমার কি করণীয়, বর্তমান প্রেক্ষাপটে আমার 15টি করণীয় আছে। কোরআন হাদিস দিয়ে সে আলোচনাগুলি করব ইনশাআল্লাহ। কয়টা করণীর কথা বলছি? আল্লাহ সেগুলি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিন। 1 নম্বর কাজটা হইল, চলমান প্রেক্ষাপটের প্রশংসা করবেন কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। আপনার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ কিভাবে সাহায্য করছে? আপনার ভিতরে সাহস ঢুকে দিছে, আর ভিতরে কি দি? ভয় ঢুকে দিছে। ওর কথা হতে পারে। আপনারে কইলে ওদের দিকে তাকাও, মাজলুমের পক্ষে দাঁড়াও, এই সাহায্য, এইটা আপনার অন্তরে কি ঢুকে দিছে, ঠিক নেই? তাইলে আপনি প্রশংসার তাসবিহ গাইবেন কার? আল্লাহ।
ওয়াস্তাগফিরু, ক্ষমা চাইবেন কার কাছে? ইন্নাহু কানা তাওয়াবা। তাইলে এখন বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নফল নামাজ পড়া লাগবে। মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে ঢুকে 8 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? আপনি তো নফল নামাজ তো দূরের কথা, শুকরানা নামাজ তো দূরের কথা, আপনি তো ফরজটাই পড়েন না, আছে না? নেই। তাহলে আপনার মতো নাফরমান আল্লাহর জমিনে নাই। আল্লাহু আকবার বলেন না। 2 নম্বর কাজ, ক্ষমা চাইবেন কার কাছে? তওবা ইস্তিগফার কার কাছে করবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দিও। বলেন বলেন, ভুল হয়ে গেলে কি করে দিও? মাফ করে দিও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ক্ষমা চাইবেন কার কাছে? ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আবার ক্ষমা মানুষের কাছেও চাইবেন। কার কাছে? আপনি যদি কাউকে ক্ষতি করিয়ে থাকেন, কারো প্রতি জুলুম করে থাকেন, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। যদি ক্ষমা চেয়ে নেন, তার রাগটা কি হয়ে যাবে? কমে যাবে। প্রকাশ্যে ক্ষমা চাইতে যদি আপনার যদি লজ্জা লাগে, অন্তত রাতের আধারে তার হাতটা ধরে ফেলুন। কথা বলেন না কেন? আল্লাহ বুঝে আমল করার তৌফিক। রাগ বেশি নাকি? হ্যাঁ। এরপরে আমার কাছে আমার ভাইরা, তারপরে 3 নম্বর যে কাজটা করবেন, ক্ষমা করবেন। কি করবেন? ক্ষমা ক্ষমা করে দেবেন। প্রতিশোধ নেওয়ার মধ্যে কি নাই? কল্যাণ নাই, শান্তি নাই। কিন্তু ক্ষমার ভিতরে শান্তি আছে না নাই? ক্ষমা যদি আপনি করেন তাহলে 10টা লাভ। কয়টা লাভ? আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ আপনারে ক্ষমা করে দেবে। সূরা নূর আয়াত নম্বর 22। 2 নম্বর লাভ, আল্লাহ আপনারে ভালোবাসবেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগটাকে দমন করে, অন্যকে ক্ষমা করে দেয়, তারা হলো মুহসিন। আল্লাহ এই ধরনের বান্দাকে ভালোবাসেন। সূরা আল ইমরান 134 নম্বর আয়াত। 3 নম্বর লাভ, যদি আপনি ক্ষমা করে দেন আল্লাহ বিশাল সওয়াব দিয়ে দিবেন। সূরা আশ-শুআরা 40 নম্বর আয়াত। 4 নম্বর লাভ, যদি আপনি ক্ষমা করে দেন দুনিয়াতে সম্মান বাড়ায় দিবে কি? মুসলিম শরীফের 2588 নম্বর হাদিস। 5 নম্বর লাভ, জুলুমের শিকার হয়ে যদি আপনি ক্ষমা করে দেন আল্লাহ আখিরাতে আপনার সম্মান বাড়ায়া দেবে। মুসনাদ আহমদ 1 নম্বর খণ্ড 193 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর লাভ, যদি আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। হুজুর বললেন, গতকালকে এখানে যে বসছে সে জান্নাতি, পরশু যে এখানে বসছে সেও জান্নাতি, এর পরের দিন যে এই জায়গায় বসছে সেও জান্নাতি। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, কি রে গতকালকে কে এখানে বসে, এর পরের দিন এই জায়গা কে বইলো, এর পরের দিন এই জায়গা কে বইলো? ধরা খাইছে। ধরা কি? ধরা খাওয়ার পরে একজন সাহাবী চিন্তা করলেন, কি কাজ করলেন? কিরে মিয়া কি আমল করে যে আমলের কারণে রাসূল তার দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন? আল্লাহু আকবার বলেন না। কি কাজ করলেন? পরে ওই সাহাবী তার বাড়িতে গেলেন। বাড়িতে যায় ভাই বললেন, আমি তোমার মেহমান হব। মেহমানদারি করা কি সুন্নত, এই জন্য মেহমান হিসেবে তিনি 3 দিন পর্যন্ত মেহমানদারি করলেন। কয়দিন? 3 দিন। হলো জিজ্ঞাসা, ভাই মেহমানদারি করা তো সুন্নত, মেহমানদারি আরো প্রয়োজনে করবো, অসুবিধা নেই, তবে আপনি কি উদ্দেশ্যে আসেন? কদিন হলে জিজ্ঞাসা? 3 দিন পরে জিজ্ঞাসা করে, আপনি কি জন্য আসলেন? কি জন্য? কারণ আমি কিছুর জন্য আসি নাই। আল্লাহ রাসূল বলছেন, যে এই জায়গায় বসছে সে জান্নাতি, যে পরের দিন এই জায়গায় বসছে সে জান্নাতি, যে পরের দিন এই জায়গায় বসছে সে জান্নাতি। আমরা চিন্তা করে দেখলাম এই 3 দিনের মধ্যে আপনি ধরা খাইছেন। আল্লাহু আকবার বলেন। এখন জানতে আসলাম আপনার কখন কি আমল করেন, যে আমলের কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি ঘোষণা করলেন। সে বলল, আমি এমন কোন গোপন আমল করি না, এমন কোন গোপন আমল করি না। আমি শোয়ার সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ কেউ যদি আমার সাথে বেয়াদবি করে থাকে, আমার কষ্ট দিয়ে থাকে, আল্লাহ আমি তারে মাফ করে দিলাম। তাহলে মাফ করে দিলে জান্নাত। সুবহানাল্লাহ।
7 নম্বর লাভ, যদি মাফ করে দেন তাইলে আল্লাহ দয়া করবেন। মুসনাদ আহমদের 2 নম্বর খণ্ড 229 নম্বর পৃষ্ঠা। 8 নম্বর লাভ, ক্ষমা যদি করে দেন হৃদয় জয় করা যায়। কি জয়? কথা বলেন না, কি জয়? 9 নম্বর লাভ, যদি আপনি ক্ষমা করে দেন আপনার নামটা ইমানদারের খাতায় উঠে যায়। 10 নম্বর লাভ, যদি আপনি ক্ষমা করে দেন আপনার নামটা মুত্তাকিনের খাতায়, পরেজগার বান্দাদের খাতায় উঠে যায়। তাইলে প্রতিশোধ নেবেন না ক্ষমা করে দিবেন? কথা বলেন না কেন? প্রতিশোধ নেবেন না ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী কয় সেলমান কাতাকা, সেলমান কাতাকা ওয়াহসিন ওয়ারফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাকা। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো তুমি তার সাথে সম্পর্কের জোড়া লাগাও। কি কইছে? যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো তুমি তার সাথে সম্পর্কের জোড়া লাগাও। ওয়ারফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করলো তুমি তারে ক্ষমা করে দাও। ওয়াহসিন ইলা মান আসাকা, যে তোমার সাথে দুর্ব্যবহার করলো তুমি তার সাথে ভালো ব্যবহার করো। রাসূলের এই ডোজ যে ধরবে দুনিয়া তার পদতলে চলে আসবে। কথা কয় দুনিয়া কি তার পদতলে? আপনি যদি ক্ষমা করতে না পারেন, যদি ক্ষমা করতে না পারেন তাইলে অন্তত তারে বললেন তুই আর সামনে আচ্ছা। কি কইছেন? তুই আর সামনে। হুজুরের চাচা হামজা, হুজুরের চাচা কি হামজা, তারে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছেন কে? ওয়াহাশী। ওয়াহাশী মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন তুমি আমার চাচারে কিভাবে শহীদ করলা বলো। ওয়াহাশী বর্ণনা দিচ্ছেন কিভাবে চাচারে মারছে, শহীদ করলেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, টপ টপ করে পানি পড়লো, দাড়ি মুবারক ভিজে গেল। আল্লাহ রাসূল বলছেন ওয়াহাশী তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার প্রতি প্রতিশোধ নাই, তবে তোমার একটা কথা বলি, তুমি আমার সামনে আসিও না। তুমি যখন আমার সামনে এসে যাইবা তখন আমার চাচার হত্যাকারী হিসেবে আমার মনে পড়ে যাবে। এই জন্য যদি কাউকে ক্ষমা করতে না পারেন অন্তত তাকে এই মেসেজ দিয়ে দেন তুমি আমার সামনে আসিও। এরপরে আমার ভাইরা রাসূল ক্ষমা করেছেন কিনা কথা কয়? রাসূল যখন মক্কা বিজয় করলেন, যে মক্কাবাসী রাসূলকে থাকতে দেয় নাই, সাহাবায়ে কেরামকে থাকতে দেয় নাই, তার দলের লোকদেরকে থাকতে দেয় নাই। 2 বছর পরে আল্লাহ রাসূল যখন মক্কা জয়লাভ করলেন, কোন রক্তপাত হয়েছিল না? বিনা রক্তপাতে। সুবহানাল্লাহ, দেখছেন কেন? এরপরে তিনি তখন কি ঘোষণা করলেন? কি ঘোষণা করছে? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহু আকবার বলেন না? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার বলেন না? তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি তো সেরা দয়ালু। তারপরে যাবো ফান্তুম মুতলাকা, তোমরা আজকে সবাই মুক্ত হয়ে গেলা, স্বাধীন। 2জন নবী প্রকাশ্য ক্ষমা ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ এটাকে কোরআনে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ভাইরা তাকে মেরে ফেলার জন্য কুফায় ফেলাইলেন, কিন্তু রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ কথা বলেন না কেন? রাখে আল্লাহ মারে কে? আয়না ঘরে তো 12 বছর পরেও তো সুস্থ। আল্লাহ বলেন রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? ঈসা আলাইহিস সালামকে কুফের মধ্যে ফালাইলেন, ফালানোর পরে এরপরে আল্লাহ সেখান থেকে উঠাইলেন ব্যবসায়ীর মাধ্যমে, বাজারে উঠালেন সর্বোচ্চ দামে। কার ঘরে? আজিজি মেসের রাষ্ট্রপ্রধানের ঘরে। কথা ঠিক নেই? ষড়যন্ত্র শিকার হয়ে গেলে জেলেন 7 বছর বিনা অপরাধে জেল। আছে না নেই? রাজার স্বপ্নের তাবির কেউ পারে না, ইউসুফ পাইলেন, আল্লাহ সেখান থেকে বাইর করলেন। বাইর করার পরে রাজার প্রধান উপদেষ্টা, আল্লাহু আকবার বলেন না, খাদ্যমন্ত্রী দিয়ে দিলেন, অর্থমন্ত্রী দিয়ে দিলেন, এরপরে প্রধানমন্ত্রীটাও দিয়ে দিলেন। বাইরে রিলিফের লেগে গেছে, আর রাষ্ট্রীয় রিলিফের লেগে গেছে, আর বাইরে ছিনিয়ে লেছে। বাইরে কি ছিনিয়ে যাওয়ার পরে কি বললে? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও ভাইরা তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যাবু ফাআনতুম মুতলাকা। তাইলে ক্ষমা করতে হবে। কি করতে হবে? ক্ষমা।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মক্কা জয় যখন হয়ে গেল, কেউ কেউ বলতেছেন আলিয়ামা ইয়ামুল মালহামা, আলিয়ামা ইয়ামুল মালহামা, হলো রক্তপাতের দিন। আল্লাহর হাবিবের কানে যখনই আওয়াজ গেল, আল্লাহর হাবিব বললেন না আলিয়ামা ইয়ামুল মারহামা, আজ হলো দয়া দেখাইবার দিন। আজ হলো কি আলিয়ামা ইয়ামুল মালহামা, আজ হলো প্রতিশোধের দিন। আল্লাহ রাসূল বলছেন আলিয়ামা ইয়ামুল মারহামা, আজ হলো ক্ষমা করার দিন। ঠিক নেই? তাহলে রাসূলের শিক্ষা থেকে নিতে হবে। আচ্ছা, রাসূল যে ক্ষমা ঘোষণা করছে, রাসূলের সামনে কি মুসলমান বেশি না অমুসলিম বেশি? কথা বুঝুন না। 2 বছর পরে যখন রাসূল সেখানে গেলেন, মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? মক্কায় অমুসলিমের সংখ্যা বেশি। তাইলে রাসূল মুসলমান হওয়া সত্ত্বেও তারা অমুসলিম হওয়া সত্ত্বেও রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করছিনি। 70 ব্যাপারে কইছে যদি এখন কাবা শরীফে গিলে ফেলনিছেও কি করে? আশ্রয় না, তাইলে সেখানেও ভাগ তুলো, তাদেরকে কি করো? হত্যা করো। তাদের পরিবার বর্গায় আশ্রয় চাইছে, ক্ষমা চাইছে, আল্লাহ রাসূল নিরাপত্তা দিয়ে দিছে, কে মুসলমান হয়েছে। 5 থেকে 6 জন লোকের শাস্তি নিশ্চিত হয়েছে। কথা ঠিক নেই? এই জন্য শীর্ষ অপরাধ যারা করছেন, যাদের ক্ষমাটা অপরাধ হয়েছে, তাদেরকে কোনো ক্ষমা নয়, আর বাকিদেরকে সাধারণ ক্ষমা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এই নীতি কার? ওর কথা কয় না কার? পুলিশে যারা চাকরি করেন, আমি বলি তাদের ভিতর 2 ধরনের লোক আছে। কয় ধরনের? একটা হলো সাধারণ ফৌজ, এরা একেবারে গরিব মানুষ। তারপরে এরা শুধু নেতার কমান্ড, উপরস্থ কমান্ড পালন করতে যাই তারা অপরাধ করছে। বিশেষ করে তারা চিন্তা করছে যদি কমান্ডটা পালন না করি তাহলে আমার চাকরি যাবে, অথবা কি করছে আমাকে শাস্তি পাওয়া লাগবে, অথবা দুনিয়ার থেকে আমার বিদায় করে দিতে পারে। এই ভয়ে তারা অপরাধটা করছে। এটা একরকম। আরেকটা হইল অতি উৎসাহী হয়ে, অতি কি হইয়া। এই জন্য সবাই সমান অপরাধী নয়। সবাই কি নয়? সমান অপরাধী নয়। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করেন। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে দোষটি গোপন করে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারও দোষটি গোপন করবে। তাইলে আমার 3 নম্বর কাজ হলো ক্ষমা করবেন। কি করবেন? না ব্যাকে কয় না, কি করবেন? কি করবেন? আপনি যদি ক্ষমা না করেন, প্রতিশোধ নেন, তাইলে আপনি হাতেরে কামাইলেন, হাতে আপনারে কামাইলো, আপনার হাতেরে কামান তো সমান হয়ে গেল। আপনি হাতে আপনার ক্ষতি করলো, আমরা যদি তার ক্ষতি করেন তাহলে সমান হয়ে গেল না। ইদফা বিল্লাতি আহসান, আপনি ভালোটাকে দেখেন। সুবহানাল্লাহ, খারাপের উত্তর ভালো দিয়ে দিতে হবে। কথা ঠিক নেই? আমাদের বড় 2টা শক্তি, এই 2টা শক্তি যদি একই অপরাধ করেন তাহলে পাবলিক যাবে কোথায়? পাবলিক তো আশা হতে হবে। কথা ঠিক নেই? তারা শান্তির খোঁজে তৃতীয় পক্ষকে খোঁজ করবে। কথা ঠিক কি না? এই জন্য যারা এখন অন্যায় অবিচার করবে তারা নিজের ভাই নিজে কুড়াল মারবে। কথা ঠিক যাবে? ঠিক এই বলছি আমি। কথা বুঝছেন কি? আমরা বুঝছেন কি ব্যাপারটা? আমার ভাই, আমরা মেম্বরে বসে যে কথাগুলি বলি, এই কথাগুলি যদি আপনারা আমল করবেন, সমাজটা সোনার সমাজ হয়ে যাবে, শান্তির সমাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি গুটাইয়েন না ভাই। আপনি আরেকজনের দোকানে আগুন দিলেন, বাড়িতে আগুন দিলেন, সেও তো সুযোগ পেলে আপনারটা দিবে কিনা বলেন? হ্যাঁ, হাতে সরাসরি না হলে সুখ পেলেও দিব। কথা ঠিক নেই? আর ওখানে হাসু নিয়ে ধরাই হাতে গেড়ে দিয়ে আইব। কথা ঠিক নেই? কথা বলেন না কেন? তাহলে এই কাজগুলি করবেন না। আরেকটা কথা বলি আপনাদেরকে। ধরেন আপনারা আপনি যদি মনে করেন এই যে আগুন দিয়ে শাস্তি দেওয়া, কই থেকে এটা আবিষ্কার হয়েছে আল্লাহ জানেন। আগুন দিয়ে শাস্তি দিতে পারে একজন, তিনি কে? আর এটা দুনিয়াতে আর কাউকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার পারমিশন দেন নাই। ডুবাই মারার শাস্তি দিতে পারে একজন, তিনি কে? ফেরাউনকে আল্লাহ মারছে কি দি? এই জন্য কোনো মানুষকে ডুবে মারতে পারবে না, যত বড় অপরাধী হোক। কথা বলছি। তাহলে আগুন দিয়ে শাস্তি দেওয়া, ডুবাই মারার শাস্তি দেওয়া, এটা কেউ। আপনি যদি একটা ঘরে আগুন দেন, একটা দোকানে আগুন দেন, সেখানে নিরপরাধী লোক থাকতে পারে কিনা বলেন? যদি সে মারা যায় তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? হাসর ময়দানে আল্লাহ আপনি যে হাতে আপনার ক্ষতি করছে, ধরে নিলাম, আপনি হাতে যে পরিমাণ ক্ষতি করছে এটারে 1 পাল্লা দিব, আর আপনি যে প্রতিশোধ নিলেন সেটাকে 1 পাল্লা দিব। যদি 2 পাল্লা যদি সমান হয় তাহলে বেঁচে গেলেন। আর যদি আপনার প্রতিশোধটা বেশি হয়ে যায় তাহলে তারা দেখে দিতে হবে। কথা ঠিক হবে? এই জন্য খুব কঠিন অবস্থা। এই জন্য ওই শিক্ষকের বিচার হবে যে শিক্ষক ছাত্রের অপরাধের তুলনায় বেশি শাস্তি দিয়ে এলেছে, ওই শিক্ষককে আমাদের ময়দানে কি ছাত্রকে কি লিখে দিয়ে দেওয়া লাগবে। কথাকে ক্লিয়ার হয়েছে? লিখল যেই কর্মচারী মালিক কর্মচারীকে শাস্তি বেশি দিয়ে ফেলছিল অপরাধের তুলনায়, সেই কর্মচারীকে কিয়ামতের ময়দানে মালিক লিখে দিয়ে দিতে হবে।
আমার কথা কি ক্লিয়ার আছে? এই জন্য ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? কোনো অবস্থায় প্রতিশোধ দেবেন না। প্রয়োজন অতিরিক্ত প্রতিশোধ নেওয়া তো কোনোভাবে যায় না। 4 নম্বর কাজ, জননিরাপত্তা বিধান করবেন। অনেকটা কথা বলছি, কি নিরাপত্তা? মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিবেন। বিশেষ করে অমুসলিম যারা আছে তাদের নিরাপত্তাটা বেশি দিবেন, আমাদের যাতে মুসলমান হিসেবে আমাদের যাতে বদনাম না হয়। পশ্চিমা বিশ্বেরা আমাদের একটা বদনামি আছে যে ইসলামকে টেরোরিজম বলে। টেরোরিজম, মুসলিম হলো সন্ত্রাসবাদের ধর্ম, আর মুসলিমকে টেরোরিস্ট বলে, মুসলমান সন্ত্রাসী জাতি, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম হলো শান্তির ধর্ম, মুসলমান হলো শান্তিকামী জাতি। আল মুসলিমুন সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সে ব্যক্তি যে হাত দিয়ে কষ্ট দেয় না, জবান দিয়ে কষ্ট দেয় না। আল্লাহু আকবার বলেন না। আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, ইমানদার হলো সে ব্যক্তি যার কাছে জানও নিরাপদ, মালও নিরাপদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা একটা কথা খেয়াল করি, আল্লাহ রাসূল যখন মক্কা জয় করলেন, এখনো বক্তৃতা দেন নাই, একটা ঘোষণা দিয়ে দিলেন নিরাপত্তা বিধান। কি বিধান? কারণ আল্লাহ রাসূল জানে এদেরকে মক্কা জমিনে থাকতে দেয় নাই, তারা আজকে সুযোগ পাইলে প্রতিশোধ নেবে। কি নেবে? তখন আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, মান দাখালা আবু সুফিয়ানা ফাহুয়া আমান, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে। আবু সুফিয়ান হলো তখন বিরোধী দল। কি দল? আল্লাহু আকবার বলেন না। তাইলে বিজয়ী দল, বিরোধী দলকে কি সম্মান দেওয়া লাগবে? দেখছেন কারবার? আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে সে নিরাপদ। ওয়ামান আগলাকা আলাইহি বাবাহু, যে দরজা জানালা বন্ধ করে রাখবে ঘরে, ফাহুয়া আমান, সেও নিরাপদ। একজনের দরজা বন্ধ করতে পারে নাই, ওমান দাখালা দার ফাহুয়া আমান, সে দড়ি কি গেছে ঘরে ঢুকে গেছে, দরজা বন্ধ করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন সেও নিরাপদে থাকবে। ওয়ামান হালকা সিলাহা, যে অস্ত্র সমর্পণ করবে সেও নিরাপদ। যে কাবার সত্তরে আশ্রয় নিবে সেও নিরাপদ থাকবে। আবু দাউদ শরীফের 3024 নম্বর 3026 নম্বর হাদিস। তাইলে আল্লাহ রাসূল এই ঘোষণার পরে আর কোনো মারামারি আসেনি, আর কোনো প্রতিশোধ আসেনি। তাইলে বিজয়ী দলের প্রধান কাজ হবে যে নিরাপত্তা বিধান করা। কি করা? জননিরাপত্তা বিধান করা। বিশেষ করে অমুসলিমদের নিরাপত্তা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, মান যালামা জিম্মিয়ান ফাইন্নাহু ফানা খাসমুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি অমুসলিমের প্রতি জুলুম করে, কি করে? জুলুম করে, কিয়ামতের ময়দানে আমি হাবিব আল্লাহর আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। এখন রাসূল যদি মামলা দায়ের করে হাতে জিতবো না আইবো? যাদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবে, রাসূল কি তার লাই সুপারিশ করবে? কথা কয় না কা? তাহলে কোন মুসলিমের উপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, তার অধিকার নষ্ট করা যাবে। ও আমার ভাইরা, আল্লাহর হাবিব বলছেন, আলা সাবধান হয়ে যাও, মান যালামা মাহিদান আও এনতাকাসাহু আকাল্লাহু ফাকাতাফিহি আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবিন নাফসিন ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল কয়, কোন মুসলিমের প্রতি কেউ যদি জুলুম করে, কি করে? তার অধিকার ক্ষুণ্ণ করে, আও কাল্লাফাহু ফাকাতাফিহি তাকাতিহি, অথবা তার উপর তার সাধ্যের বাহিরে কোন কাজ তার উপর চাপিয়ে দেয়, আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবিন নাফসিন, তার অনুমতি ছাড়া, তার মনের সন্তুষ্টি ছাড়া তার থেকে কিছু গ্রহণ করে, মাল সম্পদ আছে না নেই? কথা কয় কিয়ামতের ময়দানে এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ কোন না? কঠিন অবস্থা না রে ভাই। এরপর আল্লাহর হাবিব বলছেন, মান কাতালা জিম্মিয়ান ফালা ইয়ারিহু রায়াতাল জান্নাহ, যারা মুসলিমকে হত্যা করবে তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে গ্রান্টটাও পাবে না। জান্নাতের কি পাবে না? গ্রান্টটা। খুব কঠিন কথা কিনা বলে? এটা কঠিন কথা কি? অথচ জান্নাতে গ্রান্ট পাওয়া যাবে 40 বছর দূরত্ব থেকে, কোন জান্নাতে গ্রান্ট পাওয়া যাবে 70 বছরের দূরত্ব থেকে, কোন জান্নাতে গ্রান্ট পাওয়া যাবে 500 বছরের দূরত্ব থেকে, কোন জান্নাতে গ্রান্ট পাওয়া যাবে 1000 বছরের দূরত্ব থেকে। এরপরে এবার আসেন,
অমুসলিমকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিছেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি ফাকাদ আকফারা বিজিম্মাতিল্লাহ ফালা ইউরাহিতাল জান্নাত। মুসলিমের নিরাপত্তা দানের দায়িত্ব আল্লাহ নিলেন, রাসূল নিলেন। যারা মুসলিমের নিরাপত্তা লঙ্ঘন করবে তারা জান্নাতে গ্রান্টটাও পাবে না। নাউজুবিল্লাহ। কোন মান কাতালা নাফসান মাহিদান, তাইলে খুব কঠিন কথা। কি কথা কঠিন? আর কথা চিন্তা করিয়েন, আপনি যদি এখানে তাদেরকে হামলা করেন তাইলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আমাদের অন্য বাইরে আসে না নেই? পার্শ্ববর্তী রাষ্ট্রে আসে না নেই? প্রায় 20 কোটির মতো আছে। কয় কোটি? তাহলে তাদেরকে অনিরাপদ করে দিবেন না আপনি? তাহলে এই কাজ কখনো করবেন না। মুসলমান শুধু নিজ দেশ নিয়ে চিন্তা করে না, সারা বিশ্ব নিয়ে চিন্তা করে। কথা ঠিক নেই? কবি নজরুল বলছিলেন, আরব আমার ভারত আমার চীন আমার 9 গো পর, আরব আমার ভারত আমার চীন আমার 9 গো পর, বিশ্বজোড়া মুসলিম আমি সারাটি জাহান বেদিছি গর। ঠিক নি? আরব আমার ভারত আমার চীন আমার 9 গো পর, বিশ্বজোড়া মুসলিম আমি সারাটি জাহান বেদিছি গর। আল্লাহ কবি নজরুল জান্নাতবাসী করেন। কি কথাটা কই গেছে রে ভাই? এরপরে তাইলে কথা কি ক্লিয়ার হয়েছিল তো? এরপরে 5 নম্বর, চলমান সহিংসতা যারা আহত হয়েছে, নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করিয়েন। আল্লাহ যদি ঈমান নিয়ে তারা যায়, আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করিয়েন। যারা আহত হয়েছে, যারা কি আহত হয়েছে তাদের জন্য সুস্থতার জন্য দোয়া করবেন। এই নিহত আহত ক্ষতিগ্রস্ত ফ্যামিলির পাশে আপনিও দাঁড়াবেন, সরকারও দাঁড়াবেন। কথা বুঝছি? আল্লাহ রাসূল বিভিন্ন যুদ্ধের ময়দানে যখন আহত হইতো, শহীদ হতো, তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ। কোন তাইলে এখন আপনার দায়িত্ব হয়ে গেছে, আপনার পাশে একজন আহত হয়েছে, নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার সামর্থ্য অনুযায়ী তার কাছে দাঁড়ানো, আর গভর্নমেন্টের দায়িত্ব হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া। সুবহানাল্লাহ। কোন আমি গত কয়েক জুমে আগে আলোচনা করছি যে একজন লোককে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে তার ক্ষতিপূরণ হিসেবে 300 উটের মূল্য দিতে হবে, 100 উটের মূল্য দিতে হবে। কত? 100 উটের মূল্য কত? যদি 2 লাখ করে হয় তাহলে 2 কোটি, আর যদি 3 লাখ করে হয় তাহলে 3 কোটি। আল্লাহু আকবার বলেন না? এরপরে প্রতিটা অঙ্গের কোন অঙ্গ কি কাজে ক্ষতিগ্রস্ত হলে তারা কত দিতে হবে এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তারপরে 6 নম্বর হলো সমঝোতা করা। কি করা? আপনি সমঝোতা করে দিবেন। আপনার পাশে এরা 2 দল, তারা 2 জন উগ্রা হাইলে আর খায়, আপনারা হেতারা মাইনবেন। দুনুকে কি মনে করেন যে আপনারা কি হেতারা মাইনবে? আমরা কয়েকজন মিলে কি কাজে একটা সমঝোতা করিয়েন। এই সমঝোতা করলে তাহলে রক্তপাত থেকে কি হয়ে যাবে? আল্লাহ কোরআনে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। কয় ইমানদার ভাই ভাই, সুবহানাল্লাহ, ভাইয়ের ভিতর ভেজাল হয়ে গেল, মিলাই দেওয়া চাই, মিলাই দেওয়া। ওয়াত্তাকুল্লাহ, মিলাতে গিয়া ইনসাফ রক্ষা করিও, আল্লাহরে ভয় করিও। কারণ কারো যদি ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যায় তার থেকে ক্ষতিপূরণ প্রয়োজনে নিয়ে দিও। কথা বুঝলো লাগে? তুই হাতের 10 গ্রাম মিথ্যা মামলা দিছ, হাতের 10 লাখ নিয়ে চলে গেছে, দে হাতের কটিয়ে দি খুশি করতে কর। ওর কথা কয় না। এই কাজটা, এই সমঝোতার কাজটা যারা করবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তার প্রতি খাস রহমত বর্ষণ করবে। যারা সমঝোতা করবে আল্লাহ কিয়ামতের ময়দানে, হাদিসে আছে, তাদেরকে আরশের নিচে জায়গা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাইন পাশে তাদেরকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের পক্ষে সম্ভব সমঝোতা করে দিয়েন। সমঝোতা কি? আপনি হুরাদের সমঝোতা করতে নিতেন না, কিন্তু আপনার ভাষে দুগা আপনারা মানে, দুগা কি আপনারা মানে, আপনার দায়িত্ব হচ্ছে দুগের মিলে ঝুলে দেন। কথা ঠিক নেই? এই কাজটা করলে তাহলে রক্তপাত কমে যাবে, ক্ষতির পরিমাণটা কি কমে যাবে। 7 নম্বর কাজ হলো রাগ দমন করবেন, গোসা দমন করবেন, জিদ দমন করবেন, ক্ষোভ দমন করবেন। আল্লাহর হাবিব কি কয়? লাইসা শাদীদুনা বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাব। বুখারী শরীফে 6114 নম্বর হাদিস। সে বীর নয় যে কুস্তিতে হারায়া দেয়, যে কুস্তিতে হারায়া দেয় সে হলো বীর যে রাগটাকে দমন করে। সুবহানাল্লাহ। যে রাগটাকে কি করে? তাহলে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো রাগের কারণে বউরে তালাক দেয়, রাগের কারণে বাইরে খুন করে। কথা কয় না? হ্যাঁ, রাগের কারণে এত অঘটন ঘটে আছে না নাই? এই জন্য রাগ নিয়ন্ত্রণ করা লাগবে। এখন রাগটা নিয়ন্ত্রণ কেন করবেন? 5টা ভাবে। হাত উঠান, হাত উঠান, হাত উঠান।
পাঁচভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন। কয়ভাবে? 1 নম্বর রাগ নিয়ন্ত্রণ করবেন, 5 ভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন। কয়ভাবে? 1 নম্বর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরে ওযু করবেন, 3 নম্বরে গোসল করবেন, 4 নম্বরে দাঁড়ানো থেকে বসে যাবেন, 5 নম্বরে শুয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে রাগ দমন করার ওষুধ কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? এই 5টা অবলম্বন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এক মুশরিকের উপরে চেপে বসেছেন। এখন মুশরিক হলো নিচে, আলী কোনে? উপরে। এই মুশরিক নিচ থেকে কি করলো? থুতু মারি দিছে। কি মারি দিছে? আলী রাদিয়াল্লাহু তাআলা সরে গেলেন। মুশরিক জিজ্ঞাসা করে, আপনি সরে গেলেন কেন? আমি আপনারে থুতু মারলাম, আপনি তো আমারে শাস্তি দিলেন না। কয়, শুনো, আমি যদি এখন তোমারে শাস্তি দিই তাহলে মনে করলাম আমি জিদ থেকে দিছি। আল্লাহু আকবার। জিদে কাউকে শাস্তি দেওয়া যাবে না। দেখছেন নি কারবার? তাহলে রাগ দমন করা লাগবে, খুব দমন করা লাগবে। অল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগটাকে দমন করে ক্ষমা করে দেয়, আল্লাহু হিব্বুল মুহসিনিন, এই ধরনের বান্দারে আল্লাহ ভালোবাসে। এরপর 8 নম্বর কাজ হলো রাষ্ট্রের সম্পত্তি যে কোনো মূল্যে এটার নিরাপত্তা দিবেন। রাষ্ট্রের সম্পত্তির মধ্যে যারা আঘাত করবেন তারা নিজের ভাই নিজে কুড়াল দিবেন। কি কইছি কোন? রাষ্ট্রের সম্পত্তি যারা আঘাত করবেন তারা নিজের ভাই। আচ্ছা, রাষ্ট্রের যে সম্পত্তি, বিভিন্ন স্থাপনা আছে, সম্পত্তি আছে, এগুলি আপনার টাকা, আমার টাকা না। আপনার ট্যাক্স, আপনি মোবাইলে কথা কইছেন, ব্যাট চলে গেছে না, ব্যাংকে টিয়া রাখছেন, হিয়ানো কি কাজে ব্যাট চলে গেছে না, কথা হতে পারে। হ্যাঁ, তাইলে রাষ্ট্রে এখন আপনি যে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা মানে আপনি নিজের সম্পত্তিটা নিজে নষ্ট করলেন, তাইলে এই কাজটা করা যাবে। এখন রাষ্ট্রে এগুলি মেরামত করতে হইলে আবার টাকার দরকার বলি, তো সেটা কার থেকে নেবেন? এ আপনি তো না আতুন, তাইলে এটা কোনোভাবে করা যাবে না। আর কথা বলি, রাষ্ট্রের সম্পত্তি হলো জনগণের সম্পত্তি। বলেন, রাষ্ট্রের সম্পত্তি মানে কি? তাহলে যারা রাষ্ট্রের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করবে, খাবে, রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করবে, তারা জনগণের কাছে দায়ী। কিয়ামতের ময়দানে নিরপরাধী জনগণকে তারা নেকি দিয়ে দিতে হবে। নেকি যদি না দিতে পারে, ওই নিরপরাধী লোকগুলির গুনাহগুলি সে নিতে হবে। নাউজুবিল্লাহ কর। তাহলে ব্যক্তি সম্পত্তি থেকে রাষ্ট্রের সম্পত্তির দাম কম না বেশি? ব্যক্তি সম্পত্তি যদি নষ্ট করে তার কাছে মাপ চাইলে চাইব, কিন্তু রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করলে শুধু একজনের কাছে চাইলে চাইতো না, রাষ্ট্রের সবাই কাছে চাওয়া লাগবে, সবাই মাপ করা লাগবে। কথা ঠিক নেই? এটা কি নর্মাল কথা না কঠিন কথা? কঠিন কথা। কথা ঠিক নেই? আমার বুঝে আসে না, যারা অন্যায়ভাবে টাকা পয়সা গ্রাস করে তাদের কত টাকা দরকার। ধরে নিলাম আপনার 5 কোটি টাকা দরকার, কিন্তু আপনি অবৈধভাবে কেন 50 কোটি টাকার মালিক হবেন? কেন অবৈধভাবে 1000 কোটি টাকার মালিক হবেন? কথা বলে না কেন? হ্যাঁ, আপনি কি এত টাকা খাইতে নিবেন? তাইলে চেঁচা খাইবেন, আপনি হোলানে সুখ করব, চেঁচা খাইবেন আপনার নাতিরা সুখ করব। কথা ঠিক কি দিবে? এই কেন কি কাজ আপনি হোলানে সুখ করলে বলি কি কাজ নিজে চেঁচার কাজটা করেন? কথা ঠিক কি দিবে? আল্লাহ এই জাতির হেদায়েত দান করেন, কন্যা আমি। এরপরে আমার ভাইরা 9 নম্বর কাজ, 9 নম্বর কাজ হলো ভালো শাসকের জন্য দোয়া করবেন। ভালো শাসকের জন্য কি দোয়া করবেন? সে অনুযায়ী কাজ করবেন এবং নিজে ভালো হয়ে যাবেন। কি কইছি কর? আল্লাহর কাছে কইছিল যে আল্লাহ একজন ইনসাফগার শাসক নিয়ে করে দাও, একজন ফরজগার শাসক কি করে দাও। কারণ শাসক যদি ভালো হয়, ইনসাফগার হয়, তাইলে আমরা ভারতের কোনো টিয়া হইসে লাগতো না, আঙুল নিজে টিয়া দিয়ে নিজে চলতে পারবেন। কথা ঠিক নেই? এখন একটা স্লোগান উঠানো লাগবে, কোরআন সুন্নাহর আইন চাই। বলেন বলেন, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। বলেন, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। আল্লাহ রাসূলের আইন চাই, ফরজগার লোকের শাসন চাই। কথা ঠিক নেই? আমাদের টাকাগুলি যদি বাইরে ফাঁসান না হইতো, বাইরে এই টাকাগুলি যদি ইনভেস্টি করা হইতো, তাহলে হাজার হাজার লাখ লাখ লোকগুলি চাকরি করে খাইতে হইতো। কথা ঠিক নেই? সেখান থেকে যে ইনকাম আসতো, ট্যাক্স রাষ্ট্রীয় কোষাগারে জমা হইতো, এনবিআর এ জমা হইতো, আমরা ভারতের একটিও কি জারিয়া করা লাগবে। কথা ঠিক নেই? তো কেন কইছি আর নিজে ভালো হইতে হবে, ভালো শাসক হইতে হইলো কি কথা হতো কয় না। কি কইছি? আল্লাহর হাবিব বলেন, কামা তাকুনুনা কাযালিকা ইউমারকুম, কয় তোমরা যেরকম শাসক বানাইবো হেরুম্মা। তোরা যদি 1 নম্বর শাসক বানাইবো 1 নম্বর, আর তোমরা যদি 2 নম্বর হও, আল্লাহ শাসকও বানাইবো 2 নম্বর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 10 নম্বর কাজ, কোন সংবাদ শোনা মাত্র বিশ্বাস করবেন না, যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে বিশ্বাস করিয়েন, প্রচার করিয়েন। কি কইছি? কোন সংবাদ শোনা মাত্র কি বিশ্বাস করিয়েন না, যাচাই বাছাই করবেন, সত্যতা যাচাই করবেন। যদি সত্যতা পাওয়া যায় তারপরে প্রচার করবেন, শেয়ার দিবেন। কিন্তু যাচাই বাছাই করা ছাড়া এটা করা যাবে না। গুজবে কান দেওয়া, কিরকম গুজব চলছে ক্ষতি নেবেন আপনি। মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, আর তারপরে বিদেশে কি হয়েছে, প্রচার হয়েছে লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে। আমার ব্যাপারটা কিরকম সেন্সিটিভ না খুব। আপনারা এই জন্য যাচাই বাছাই করা, এটা আমি বলছি না, স্বয়ং আল্লাহ নিজে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন তোমাদের কাছে কোন সংবাদ আসবে, ফাতাবায়ানু, যাচাই বাছাই করিও। কি করিও? কাফা বিল মারি কাযিবান মান ইউহাদ্দিসু ওয়া কুল্লু সামিয়া। কয় আল্লাহ রাসূল বলছেন সে বড় মিথ্যাবাদী যে শুনে মাত্রই বিশ্বাস করে। শুনে মাত্র কি? তাহলে সংবাদ যাচাই বাছাই করে বিশ্বাস করা, প্রচার করা। এরপর 11 নম্বর হলো এই চলমান পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করবেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এখানে সবার শিক্ষা আছে না নাই? ধৈর্য ধরলে কি উপকার, মাজলুমের দোয়া বদদোয়া এটা বিফলে যায় না। তারপর পাওয়ার চিরস্থায়ী নয়, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী। চিরস্থায়ী ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি কথা, আন্নাল ইজ্জাতু লিল্লাহি কথা, ঠিক কি? এরপরে মুখ ফসকে কথা বললে এই কথার জন্য কি ক্ষতি হইতে পারে, এরকম একটা শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে না নাই? কথা বলে না কেন? মান হাফেরা হুফেরা, আপনি যদি গর্ত করেন, গর্তের মধ্যে আপনি কি পড়ে যাবেন ভাই, কথা ঠিক কি? তাইলে এই চলমান পরিস্থিতি থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন। যারা এখন আছেন আমার সামনে, আপনারা যদি এই সমস্ত অপরাধগুলি করেন, তাইলে আল্লাহকে আল্লাহ তো ইতিহাস কথা কয় না। একজন সমন্বয়ক বলছিলেন, কয় যদি আপনারা যদি চলমান যেভাবে সহিংসতা চালাইছেন এটা অবহেলা রাখেন, তাইলে আরেকটা ফাঁসে আশ্রয়ের জন্য আপনারা রেডি থাকেন। কি বুঝছেন আপনি? তাইলে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ফানজুরু কাইফা আকিবাতুল জালিমিন। 12 নম্বরের শিক্ষা নীতিটা পরিবর্তন করা লাগবে। কি নীতি? কোন? আপনার সন্তানকে দুনিয়াবী শিক্ষা দেন, তার সাথে সাথে কোরআন হাদিসের শিক্ষা, উদারভিত্তিক শিক্ষা, মানবতা ভিত্তিক শিক্ষা দেওয়া লাগবে। কথা ঠিক নেই? আমি আশ্চর্য লাগে যে শিক্ষা গ্রহণ করার পরে সে তার সহপাঠীর প্রতি দয়া করতে পারল না। বুঝছি জিদ আছে, জিদ থাকার পরে তারা দুই সেকে দিলেন, তাহলে হাতে চিকিৎসা ভালো হয়ে যাবে। কথা ঠিক নেই ভাই? কিন্তু যদি আপনি তার জানে মারিয়ে এলেন, তাহলে আপনি কি শিখলেন? এমন শিক্ষা, শিক্ষার আলো ঘরে ঘরে জালো, শিক্ষার আলো অন্তরে জালো, কিন্তু আপনি এমন শিক্ষা গ্রহণ করছে যে আমার অন্তরে জ্বলছে না। কথা ঠিক নেই? আমাদের দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এটা কাদের কারণে বলছে? অশিক্ষিত লোকের দুর্নীতি না, শিক্ষিত লোকের দুর্নীতি। তাইলে যে শিক্ষা তারা দুর্নীতি থেকে সরাতে পারে নাই, এটা শিক্ষা নয়। কথা ঠিক নেই? আমি 33 বছর কি কেউ এক জায়গায় মাহফিল করছি, একজন এসপি ছিল সভাপতি। আমি ওনারা জিজ্ঞেস করছি, স্যার আপনাকে একটা কথা বলি, যে মাদ্রাসার মধ্যে কয়জন শিক্ষক, কয়জন ছাত্র পাইছেন? এরা এখানে বাবা ট্যাবলেট খায়, বাবা ট্যাবলেট বেছে, মদ বেছে, গাঁজা বেছে, ইয়ার বেছে। উনি বলছে যে আমার চাকরি হলো 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি মাদ্রাসার একজন শিক্ষককেও পাই না, ছাত্রকেও পাই নাই। তারা কোনো বাবা ট্যাবলেটের সাথে জড়িত না, টেন্ডারবাজি, সাদাবাজি, ইফটিজিং, এগুলি কোনোটার সাথে জড়িত। সুবহানাল্লাহ কর না? তাহলে এক জায়গা বাবা ট্যাবলেট আছে, আরেক জায়গা নাই। কথা ঠিক কি? এক জায়গা মারামারি আছে, আরেক জায়গা মারামারি নেই। আপনারা দেখেন, আমাদের আলামিন মাদ্রাসার মধ্যে 4-5 ছাত্র আছে, হাটহাজারিতে কি করতে প্রায় 10,000-এর মতো ছাত্র আছে না নাই? ঢাকা তামিলিয়া দারুল থেকে কি করতে হাজার হাজার ছাত্র আছে না নাই? কিন্তু একটা মাদ্রাসা মারামারি কারণে বন্ধ হয়েছে। তাহলে এক জায়গায় মারামারি আছে, আরেক জায়গায় মারামারি নেই। ঘটনাটা হইলো এক জায়গায় কোরআন হাদিসের শিক্ষা আছে, এই জন্য সেখানে মারামারি নেই। সুবহানাল্লাহ কর। মাদ্রাসার মধ্যে দেখেন একজন পুলিশ পাহারা আছে, আসেনি? তাইলে যেখানে হাজার হাজার ছাত্র আছে তারপর পাহারাদার নাই, কারণ সেখানে আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়। আর বিশ্ববিদ্যালয়গুলিতে পাহারাদার আছে না নেই? তারপরও মারামারি আছে না নেই? তাইলে আমাদের শিক্ষাটা হয়তো উদারভিত্তিক শিক্ষা। এই জন্য শিক্ষার সর্বস্তরে কোরআন হাদিসের শিক্ষাটা বাধ্যতামূলক থাকা লাগবে, সব ক্লাসে থাকা লাগবে। কথা ঠিক নেই? এর পাশাপাশি অঙ্ক, ইংরেজি, বায়োলজি, সোশিওলজি যা পড়েন অসুবিধা নাই। অন্যান্য ধর্মবিদদের যে ধর্মগ্রন্থ আছে সেটাকেও বাধ্যতামূলক করার দরকার আছে না নেই? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড না মেরুভঙ্গ? নো নেশন ক্যান নেভার প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন। আসলে না, শিক্ষা ছাড়া যে কোনো জাতি উন্নতি করতে পারে না। আসলে সুশিক্ষা ছাড়া কোনো জাতি
উন্নতি করিতে আল্লাহ এই কথাগুলি এই জন্য সব থেকে আওয়াজ উঠান যে শিক্ষার মধ্যে সহনশীল শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, আখিরাতমুখী শিক্ষাটাকে কি করেন, সংযোজন করেন। কথা ঠিক কি? তাহলে সে বাবার সাথে বেয়াদবি করবে না, দুর্নীতি করবে না। আল্লাহ এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। 13 নম্বর হলো ভেজাল নিরসনের জন্য কোরআন সুন্নাহর কাছে ফিরে যাবেন। আমরা শান্তির লেভেলের দল পরিবর্তন করি, নেতা পরিবর্তন করি, আসলে শুধু নেতা পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন করার দরকার আছে না নেই? কথা বলেন না কেন? এই জন্য দল পরিবর্তন, নেতা পরিবর্তন হলে হবে না। সমাধানের জন্য, শান্তির জন্য কোরআন হাদিসের কাছে ফিরে আসা লাগবে। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কবে দাও যখন বেঁধে দাও তোমরা সমাধানের জন্য চলে যাও কোরআনের, আল্লাহর কাছে, রাসূলের কাছে, কোরআনের কাছে, হাদিসের কাছে। সুবহানাল্লাহ। তাইলে শান্তি কোনায়? কোরআন হাদিসে আছে। এখন দেশটা পরিচালনা করতে হইব কোরআন সুন্নাহ দিয়ে, অথবা মদিনার সনদে, অথবা কি রাসূল যখন কি করতে রাষ্ট্রপ্রধান ছিলেন তখন সেখানে অন্যান্য দল আছিল নি? কথা কয় না, অন্যান্য ধর্মাবলী ছিল নি? সকল ধর্মের দিকে মদিনার সনদে দেশ চালাইছেন। কথা ঠিক নি? যে সনদের ভিতরে 47টা ধারা আছে, কয়শো? ওই ধারার মূল উদ্দেশ্য ছিল যে নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে একমত। বলেন, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে কি একমত। কথা ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 14 নম্বর হইল এই সামাজিক শৃঙ্খলা ফিরাতে হলে হিলফুল ফুজুল গঠন করা লাগবে। কি ফুজুল? এখানে মুরব্বীরা থাকবে, যুবকরা থাকবে। এই হিলফুল ফুজুলের ভিতরে আসলে যে হিলফুল ফুজুল গঠন করেছে যুবকদেরকে নিয়ে, সেটার 5টা শর্ত ছিল। কয়টা? এর মধ্যে একটা মূলনীতি ছিল যুব সমাজ মিলাও হাত আর নয় জঙ্গিবাদ। সুবহানাল্লাহ। যুব সমাজ মিলাও হাত আর নয় জঙ্গিবাদ, যুব সমাজ মিলাও হাত আর নয় অপরাধ, যুব সমাজ মিলাও হাত আর নয় জুলুমবাদ। আল্লাহু আকবার বলেন না? আমরা ন্যায়ের পক্ষে থাকবো, জালিমের বিপক্ষে অবস্থান করব। কোন গরিব মাইয়ের বিয়ে হয় না, আমরা সবাই মিলে তার বিবাহের ব্যবস্থা করব। একজনের ঘর করতে পারে না, ঘর তৈরিতে পারে না, আমরা সবাই মিলে ঘরের ব্যবস্থা করে দিব। একজনের চলার মতো ব্যবস্থা নাই, আমরা তার চলার মতো ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে হিলফুজুল ফুজুলের দরকার আছে না নাই? কথা বলে না কেন? এরপরে 15 নম্বর হলো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এখন চলা লাগবে। কথা ঠিক নি? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা হিংসা করিও না, শত্রুতামি করিও না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। আদমের ইস্তে আমরা ভাই ভাই নি? কথা বলেন না? আদমের ইস্তে আমরা ভাই ভাই নি? আদমের ইস্তায় বলি হিন্দু মুসলিম একসাথে চলি। বলেন, আদমের ইস্তায় বলি হিন্দু মুসলিম একসাথে চলি, আদমের ইস্তায় বলি সকল ধর্মাবলম্বী একসাথে চলি। ঠিক নি? মুসলিম মুসলিম ভাই ভাই একসাথে জান্নাতে যাই। আল মুসলিম আখুল মুসলিম, মুমিন মুমিন ভাই ভাই একসাথে জান্নাতে যাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আর কথা কি রাগ বেশি নি কোনো? যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আবারও বলছি সংক্ষেপে, বর্তমান পরিস্থিতিতে 15টা করণীয়। কয়টা? 1 নম্বরের প্রশংসা করবেন কার? প্রশংসা তার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নফল নামাজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বান্দার কাছেও কি চাইবেন? ক্ষমা চাইবেন, তওবা ইস্তেগফার করবেন। 3 নম্বরে ক্ষমা করে দিবেন। 4 নম্বরে নিরাপত্তা বিধান করবেন, বিশেষ করে অন্য ধর্মীয়দেরকে নিরাপত্তা বিধান করবেন। 5 নম্বরে নিহতের জন্য, আহতের জন্য, শহীদদের জন্য দোয়া করবেন। আহত যারা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন, তাদের সুস্থতার জন্য দোয়া করবেন। 6 নম্বর হলো সমঝোতা করবেন। 8 নম্বর হলো রাগ নিয়ন্ত্রণ করবেন, ক্ষোভ নিয়ন্ত্রণ, জিদ নিয়ন্ত্রণ, গোসা নিয়ন্ত্রণ। 8 নম্বর হলো রাষ্ট্রের সম্পত্তি রক্ষা করা। তারপরে 9 নম্বর হলো ভালো শাসকের জন্য দোয়া করা, কাজ করা, নিজেও ভালো হয়ে যাওয়া। 10 নম্বর হলো যাচাই বাছাই করে সংবাদটা বিশ্বাস করবেন, প্রচার করবেন, গুজবে কান দিবেন না। 11 নম্বর হলো চলমান পরিস্থিতি থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন। তারপর 12 নম্বর হলো শিক্ষানীতিটা পরিবর্তন করা দরকার, বিশেষ করে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, আখিরাতের শিক্ষা, 2 ধরনের শিক্ষা গ্রহণ করান। কোরআন হাদিসের শিক্ষাটা বাধ্যতামূলক করেন। 13 নম্বর হলো শান্তির জন্য, বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের বিশ্বাস করা লাগবে। 14 নম্বর হিলফুল ফুজুল গঠন করা লাগবে শান্তি ফিরিয়ে আনার জন্য। 15 নম্বর হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাই ভাই হয়ে চলবেন। আল্লাহ কথাগুলি আমল করার তৌফিক দান করেন।